কারণ সেবাশ্রয় যেটা হয়েছে সেটা প্রশংসিত হয়েছে ওই এলাকায়, কিন্তু তার জন্য কোটি কোটি টাকা দরকার, শয়ে শয়ে ডাক্তার দরকার, লক্ষ লক্ষ টাকার ওষুধ দরকার, সেগুলো সকলের কাছে নেই। আমরা তো বললাম মুর্শিদাবাদে করাতে, মুর্শিদাবাদে গরিব মানুষ চারিদিকে, মুর্শিদাবাদে লোক চিকিৎসা পায় না, মুর্শিদাবাদে হাসপাতালে চিকিৎসার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে, তাদের ডাক্তার নেই, ওষুধ নেই, তাদের রক্ত জোগাড় করার জন্য পয়সা দিতে হয়, ডাক্তার দেখানোর জন্য তোলাবাজি দিতে হয়, দালাল চক্র ভর্তি হয়ে গেছে। তাই ভালো কথাই বলেছে তো, যে সেবাশ্রয় থেকে দিদি শিখুক কিছু, যে তাঁরই খোকাবাবু কত সুন্দর ডায়মন্ড হারবারে প্রোগ্রাম করেছে, তার জন্য প্রশংসিত হচ্ছে, তার দলের লোকেরাও প্রশংসা করছে। তো সব থেকে এগিয়ে এসে দিদির উচিত যে তার দলের একটা মহান নেতা, সে সেবাশ্রয় নামক যে সেবা করছে তার মডেল বিভিন্ন রাজ্যের গ্রামে গ্রামে সেখানটায় সেটা হোক, মানে দুয়ারে সেবাশ্রয় চালু হয়ে যায়, দুয়ারে রেশন হয়েছে, দুয়ারে লক্ষ্মীর ভান্ডার হয়েছে। আমি দিদিকে অনুরোধ করব, দুয়ারে এবার সেবাশ্রয় নিয়ে চলে আসুন। আপনার পার্টির কোন নেতা পেরেছে, আপনি বা কেন পারবেন না? দুয়ারে সেবাশ্রয় চালু হয়ে যান। ফেলিওর তো বটে, কবে আবার উনি সাকসেস হয়েছে, ফেলিওর তো বটে, কিন্তু সেটা স্বীকার করবেন না। সারা বাংলার স্বাস্থ্য ব্যবস্থা যারা যায়, সারা বাংলার স্বাস্থ্য পরিষেবা যারা দেখছে, সবাই জানে যে মুখ্যমন্ত্রী শুধু ফেলিওর নয়, মুখ্যমন্ত্রীরা ফেল করাচ্ছে। তার দুর্নীতির বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা না নেওয়ার জন্য সারা হাসপাতাল জুড়েছে যে দুর্নীতি আর দুর্নীতি। সেখানটায় নারীদের শোষণ হচ্ছে, সেখানে মৃতদেহ বিক্রি হচ্ছে, ওষুধ বিক্রি হচ্ছে, জাল ওষুধ ঢুকছে, রুগীদের কাছে দালালি খাওয়া হচ্ছে, আরজি করে ঘটনা ঘটছে। এবং দিদির নেতৃত্বে বাংলায় নতুন ডায়লগ চালু হয়ে গেছে অপরাধীদের, বাড়াবাড়ি করো না, অভয়া করে দেব। দিদির আমলে বাংলা নতুন ডায়লগ, বাড়াবাড়ি করো না, অভয়া করে দেব। সরকারের লোকরা ভয় ধমকাচ্ছে আমাদের ঘরের মা বোনদের, নার্সদের, ডাক্তারদের, তারা মহিলাই অপরাধ। অভয়া জেলখানা আছে, সেই জেলখানায় পয়সা দিলে সব পাওয়া যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, পয়সা দিলে বাঘের দুধও পাওয়া যায়। এই জেলখানার মধ্যে মদ, হিরোইন, গাঁজা, চরস, খাবার সব পাওয়া যায়, সব পাওয়া যায়, মানে সব পাওয়া যায়। পয়সা ফেঁকো, তামাশা দেখো, জেলের গেটে লেখা নেই তাই, এখানে সব তামাশা করা যায়, পয়সার বিনিময়ে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তাই এই জেলের মধ্যে টাকা ঢুকেছে, মোবাইল আছে, মোবাইলে যোগাযোগ আছে, জেলের মধ্যে বলছে তোলা তোলা হচ্ছে, তৃণমূল নেতাদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ হচ্ছে। জেলখানায় তৃণমূলের যেসব চোরটা আছে, তাদেরকে বাইরে থেকে তৃণমূলে জয়েন করতে গেলে আগে শর্ত দেওয়া হয়, জেলখানার মধ্যে থেকে যদি বাঁচতে চাস, তৃণমূলে আসতে চাস, তাহলে ভিতর থেকে পারফর্ম করে দেখা। কি পারফর্ম? পঞ্চায়েত লুট কর, মিউনিসিপালিটি লুট কর, আমাদের নিচে লোক দেওয়ার ব্যবস্থা কর, তবে তোকে ছাড়াবো। এটা চলছে, কমিউনিকেশনে আছে তারা। এই জেলে সবকিছু হতে পারে।